সো হে গাইস ওয়েলকাম ব্যাক। আবারও গাইস অনেকদিন পরে ব্যাক করলাম আমার নতুন একটা ভিডিওতে। তো গাইস তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও টপিক আসলে কার নিয়ে। হ্যাঁ গাইস আজকের ভিডিও টপিক আর কেউ না, আমাদের ব্লু ফেরি লায়লা খালাম্মা। মানে গাইস হাতে কোনো কয়েকদিন আগে লায়লা খালার একটা পালিত সন্তান ছিল যে কিনা প্রিন্স মামুন। তারে কিনা লায়লা খালা নিজের টাকা পয়সা দিয়ে গাড়ি বাইক আইফোন সবকিছু কিনা দিত। কিন্তু গাইস ওয়াট দ্য ফাক, মামুনে কিনা আমাদের লায়লা পা দুধ কলা দিয়ে এতদিন পয়সা এত বড় করলো, এত টাকা পয়সা এত গাড়ি বাড়ি দিল, সেই মামুনি কিনা একদিন লায়লা পাকে চুদলিং পং করতে চাইলো। তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস, তোরে না চুদলে মামলা তুলবি না তুই। যাই হোক গাইস মামুন আর লায়লার ঘটনা আসলে কি নিয়ে ঘটছিল বা কি নিয়ে তাদের ভিতরে এরকম সমস্যা হয়েছিল তার সবকিছু তোমরা তো জানো। তো গাইস মামুনের সাথে সম্পর্ক শেষ হওয়ার পর লায়লা আবার নতুন একটা ভাতার ধরে, যেটা হইতাছে মেহেদি শুভ ভাইয়া। তো গাইস তোমরা তো দেখতে পেলা যে লায়লার সাথে একটা ছেলে যে কিনা মেহেদি শুভ, এই ছেলেটার নাম আর কি। তো গাইস এই ছেলেটার সম্পর্কে তো আসলে তেমন কিছু বলার নাই, কারণ এটা নিয়ে অলরেডি আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম। মানে পুরোটা কিছুদিন আগে আমি দেখছি টিকটকে এসে ঘুমারকা ভিডিও বানাইতো, পাগল ছাগলের মতো লাফালাফি করতো হুদাই, আর হুদাই নিজের ব্র্যান্ড দাবি করতো, মানে নিজের ব্র্যান্ড প্রমাণ করতে যেত ওই পোলাটা। মানে আমি আসলে এগুলো বুঝি না, মানে এগুলো কি জাইঙ্গার ব্র্যান্ড নাকি ব্রাপেন্ডের ব্র্যান্ড, আমি এটা আসলে বুঝি না এগুলো আসলে কি। মানে ব্র্যান্ড হতে পারে বিভিন্ন কোম্পানি, এডিডাস, নাইকি, এগুলো হতে পারে একটা ব্র্যান্ড। কিন্তু ভাই ব্র্যান্ড শব্দ দ্বারা এই খেত মার্কা পোলা পায় এমন একটা শব্দ মানে ফেলেছে, মানে নিজের একটা ব্র্যান্ড দাবি করে। মানে ব্র্যান্ড হতে পারে বিভিন্ন কোম্পানি, এই সমস্ত মানে বিভিন্ন কোম্পানি যে পণ্যগুলো আছে এগুলো হতে পারে ব্র্যান্ডের জিনিস। কিন্তু একটা জীবন্ত মানুষ, একটা আস্ত একটা মানুষ কেমন ব্র্যান্ড হতে পারে আমি আসলে এটাই বুঝি না। মেহেদি শুভ ভাইয়া যে কত বড় সেলিব্রিটি এইগুলো দেখলেই বোঝা যায়, এইগুলো দেখলেই প্রমাণ হয়। এত অল্প বয়সে বাংলাদেশের মতো অন্য কোনো ছেলে বা মেয়ে এত জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই যেটা মেহেদি শুভ ভাইয়া করেছে। মেহেদি শুভ ভাইয়া এত বড় সুনামধন্য একজন ইউটিউবার। আরে কেনা কে চাতে হো? আমার ইউটিউবের সকল ভিডিওগুলো হচ্ছে মানুষকে শিক্ষণীয় ভিডিও, এই জন্য আজকে এত মানুষের ভালোবাসা পাচ্ছি আমি মেহেদি শুভ ভাইয়া। আর এত জনপ্রিয়তা, এত জনগণ যে আমার পিছনে দৌড়ায়, এগুলো এমনি না, এগুলো অর্জন করেছি। এটাই চাঁদপুরের গর্ব, মেহেদি শুভ ভাইয়া, বাংলাদেশের সুপারস্টার মেহেদি শুভ ভাইয়া। মানে আমি চিন্তা করা যায় হালাই কত বড় বাল ছিল। মানে আমি আসলে বুঝি না মানে এই সমস্ত পোলামানগুলো আসলে কারা, যারা মানে এর মতো শেষরা মার্কা মানে খাইস্টা মার্কা পোলামানের পিছনে ঘুরতে পারে। মানে তোর ভিতর কি এমন ট্যালেন্ট আছে যে মানুষ তোর ফ্যান হইব বা তোর পিছনে ঘুরতে পারে। আর ভাই আমি মনে করি এই সমস্ত শেষরা মার্কা টিকটকার মার্কা পোলামান করে পিছনে যে সমস্ত পোলামান আর কি বিগ ফ্যান বলে চিল্লায় বা ঘুরে, আমি মনে করি বাংলাদেশের টপ বাইনশট গুলো হইতেছে মূলত এইগুলো। কারণ ভাই একটা মানুষের তো ভাই আত্মসম্মানবোধ বলতে কিছু একটা থাকা দরকার, তাই না? এখন হ্যাঁ ভাই তুমি একজনের ফ্যান হইতে পারো, একজনের ভিডিও তোমার ভালো লাগতেই পারে। এখন ভাই তোমার একজনের ভিডিও ভালো লাগে, তুমি একজনের ফ্যান, যার জন্য তুমি তারা দেখে তার কাছে ছবি তুলতে যেতেছো, বাস গুড, ভালো একটা কথা। কিন্তু ভাই তুমি যার ভিডিও দেখো, যার ফ্যান হইলে তুমি, তার ভিতরে কি আদৌ কোনো ট্যালেন্ট আছে বা তার ভিতর কি এমন জিনিস হচ্ছে যার জন্য তুমি তার ফ্যান হইলে বা ভিডিওটা তার ভালো লাগবে? মানে ভাই তুমি একজনের ফ্যান হইতেই পারো, কিন্তু ভাই একটা টিকটকার ফ্যান হয়ে তুমি রাস্তাঘাটে কেমনে তার পিছনে দৌড়াবে এটা বুঝি না ভাই। তো ভাই সেই ক্ষেত্রে আমার কথা হলো এই মেহেদি শুভর থেকে মেহেদি শুভর যে অডিয়েন্স মানে যেগুলো আর কি কামনার মতো পিছে ঘুরে, ওটি হলো বড় বাইনচুত। গাইস দেখলে আত্মাটা একদম জুড়ে যায়, কলজাটা একদম ঠান্ডা হয়ে যায়। মা ছেলের সম্পর্ক কত মধুর, ছেলে নিজের হাত দিয়ে নিজের মাকে খাইয়ে দিচ্ছে, এর থেকে সুন্দর আর কি হতে পারে? তো গাইস চলো দেখা যাক আমাদের মেহেদি শুভ ভাইয়া এই ভিডিও টাইটেলটা আসলে কি দিছে। তো গাইস তোমরা তো দেখছিলে যখন একটি মামুনের সাথে আমাদের লায়লার সংসারটা আর কি ভেঙে যায়, তখন মামুন তার লাইভে লায়লার সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলছিল। তার মধ্যে সত্য কথা ছিল এটা যে লায়লার নাকি আগে অনেক বিয়ে শাদী হয়েছিল, অনেক ভালো ভালো সংসার নাকি তার টিকে। তো তারপরে আর কি তোমরা তো দেখতে পেলে যে মামুনের সাথে কতদিন ইডিশ পিটিশ করলো। আসলে লায়লা নামের মহিলাটাকে কেউ চিনতই না, মানে অনলাইনে টিকটক কিংবা ফেসবুকে কেউ হয়তো তারা চিনতই না, শুধুমাত্র মামুনের জন্য আর কি সে ভাইরাল হয়েছে। তো গাইস মানে তোমরা আবার এটা মনে করো না যে আমি মামুনের সাপোর্ট করতেছি, এরকম কিছু কিন্তু। মামুন তো 2017 সাল থেকে একটা টিকটকার, মানে একদম লাইকি রেখে আগে করতো ছাপড়ির মতো, মানে চুলে কালার দিত। এখনো ছাপড়ি, আগেও ছাপড়ি ছিল, এখনো ছাপড়ি আছে। ও একটা ক্রিঞ্জ টিকটকার, একটা ছাপড়ি হয়। তোর মতো বলার আসলে কোনো ভাবে কিন্তু সাপোর্ট করার কোনো লজিক আসে না। এখন গাইস মেইন ফাইট কিন্তু এটা না যে মামুন আসলে ছাপড়ি টিকটকার। মামুনের কাছে মেইন ফাইট হচ্ছে তার কাছে অডিয়েন্স ছিল, মানে তার কাছে আগে থেকে অডিয়েন্স ছিল, যার কারণে তার সাথে থেকে লায়লা আর কি ভাইরাল হতে পারছে। এখন যে ছাপড়ি কিনা ভালো টিকটকার সেটা কিন্তু ফ্যাক্টর না, মেইন ফাইট হচ্ছে তার কাছে আগে থেকে অডিয়েন্স ছিল, এখনো অডিয়েন্স আছে। এখন যদিও মামুন একটা বস্তি বা ছাপড়ি পোলা পাই, কিন্তু লায়লার শরীরে কিন্তু এখনো কিন্তু যৌবনে জ্বালা, মানে এখন এই বুড়ি মহিলা শখী হয়ে গেছে, মানে কচি পোলা পাইন খাওয়া। কয়েকদিন আগে তার ছেলের বয়সী মামুনের সাথে পিটিশ করলো, এর মধ্যে আমার মামুনের ছেড়ে দিয়ে এখন আবার ধরছে মেহেদি শুভ ভাইয়ারে, যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম। মানে এই যে মেহেদি শুভ এই
পোলাটার আসলে রুচিটা কিরকম, মানে ওর মায়ের বয়সে একটা মহিলার সাথে এগুলো করতেছে। প্রিন্স মামুন কিংবা এই যে মেহেদী শুভ এদের দুজনের টার্গেটই হতে পারছিল টাকা খাওয়া এর কাছ থেকে, কিন্তু বেচারি বুড়ি মহিলা লাইলার শখ ছিল শুধুমাত্র কচি কচি পোলাপানকে খাওয়া। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও দ্বারা বেশি কিছু বলার নাই, ভিডিওতে অনেক কথাই বলে ফেলছি বলতে। তো যাই হোক, দেখো আমি নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।